হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক। বৃষ্টি আর প্রীতম এখন হসপিটালে বাড়ি 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 বানিয়ে নিচ্ছে, কারণ প্রীতম আমাদেরকে কমিউনিটি পোস্ট দিয়ে দিল যে বৃষ্টির শরীর খারাপ, বৃষ্টিকে নাকি মিশন হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো এটাতে কতটুকু সত্যি বা কতটুকু মিথ্যা সে কথাটা আমরা এখন আজকে ভিডিও হয়তো দিলে দেখতে পারবো, বা কালকের ভিডিও যদি দেয় প্রীতম তাহলেও দেখতে পারবো। কিন্তু সত্যি কি বৃষ্টি মিশন হসপিটালে ভর্তি? ওদের চ্যানেল থেকে এক ভিউয়ার্সে কমেন্ট করেছে, সেই ভিউয়ার্সের নাম বললাম, সুস্মিতা মণ্ডল। হ্যাঁ, ওদের মণ্ডল মণ্ডল টাইটেলটাকে নিয়ে না মানে অনেক একটা মানে আমরা হিমশিম খেয়ে যাচ্ছি। কারণ মণ্ডল টাইটেলটা দেখো বলতে গেলে কি প্রীতমের বাপের বাড়িও তো মণ্ডল, তো ওদেরই কেউ মানে মনে হয় আমার প্রীতমেরই কেউ কাশের লুক বা প্রীতমেরই ফেক আইডি হতে পারে। কারণ কমেন্টে দিয়েছে মানে বৃষ্টির আজকে আমি অপরাজিতা সংসারে কমেন্টটা আমাদের পেয়েছি, যেটা আমাদের মানে আপডেট দিয়েছিল, যেটা আমাদের দিয়েছিল সেই কমেন্টটা আমি পেয়েছি। যে সুস্মিতা মণ্ডল দিয়েছে কমেন্টটা, যে আমি প্রীতম তোমাকে মিশনে দেখেছি, তাহলে তুমিই ছিলা সেটা। মানে কি বলবো আরো, তার মানে আমাদেরকে জানিয়ে দিচ্ছে যে হ্যাঁ সত্যি বৃষ্টি ওখানে হসপিটালে ভর্তি। সেই কমেন্টটা কে দিয়েছে? ওরাই মানে ফ্যাক্ট চ্যানেল বানিয়ে নিচ্ছে, তার মধ্যে এই কমেন্টটা লিখে আমাদেরকে শিওর করে দিল যে হ্যাঁ আমি বৃষ্টিকে নিয়ে হসপিটালে রয়েছি। কেন হসপিটালে রয়েছে, কি কারণে হসপিটালে রয়েছে, সবটাই তোমাদেরকে আজকে খুলে বলবো। তো প্রথমে চলো আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। কারণ ও যদি এখন মুখ লুকিয়ে বাড়ি থেকে না বেরিয়ে যায়, তাহলে কিন্তু অনেক বড় একটা মানে ফ্যাসাতে পড়ে যাবে। অনেক বড় একটা মানে অনেক বড় একটা মানে বদনাম তো বলো, বা ওর সাথে যে পাবলিক কি করবে সেই জন্য ও কি করেছে, এখন একটা কিছু বাহানা দিয়ে দেখো ও যা খাওয়া দাওয়া করছে। কালকের ভিডিও তোমাদেরকে আমি বলেছিলাম যে কেউ কি কখনো তোমরা দেখেছো, কেউ কি কখনো মানে ইসে দিয়ে খিচুড়ি দিয়ে মাংস ঝুল, দুইটাও গরম জিনিস, একটা হলো ডাল আর চাল, সবসময় কিন্তু আমার বেশি যদি খাই তাহলে গ্যাস হয়ে যায়। জানি না ওরা কিভাবে খেয়েছে জিনিসটা, ডাল চাল খাওয়া হয়েছে। তারপর আবারও দুপুরবেলা খাসির মাংস কিন্তু বেশ খেয়েছে। তারপর আগের দিন মানে রাত্রেবেলা খিচুড়ি খেয়েছে, তারপর সকালবেলা আবারও মাংস ঝুল দিয়ে খিচুড়ি খেয়েছে, আবারও বললো দুপুরবেলা ডাল চাল বানিয়েছিল সেটা খেয়েছে। আবার 3টা সাড়ে 3টার সময় যখন প্রীতম চলে আসছে তখন আবারও খিচুড়ি, আবার সরি খিচুড়ি না, তখন আবার মা বানিয়ে পাঠিয়েছে সানডে বাবা বাড়িতে রয়েছে, মিট বানানো হয়েছে, তো মিট নিয়ে আসছে, মিট না চিকেন, হ্যাঁ চিকেন নিয়ে না সরি চিকেন না, মাটন, হ্যাঁ মাটন ছিল, মাটন নিয়ে আসছে। তো প্রীতম নিয়ে আসলো। তো তোমরা ভাবতে পারো যে এইভাবে যদি খাওয়া দাওয়া করে, তারপর ও বলেছে ডক্টরে ওকে অনেক মানে সব কিছু থেকে বারণ করেছে, যে মেয়েটাকে চা খেতে বারণ করেছে, তো সেই মেয়েটাকে মাটন এভাবে খাওয়া, খিচুড়ি এভাবে খাওয়া মনে হয়। আর যদিও খিচুড়ি, হ্যাঁ খিচুড়ি খেতে বলে, কিন্তু একদম মানে হালকাভাবে সেই পেঁয়াজ রসুন টমেটো এগুলা দিয়ে একটা খিচুড়ি বানিয়েছে, এত রিচ খিচুড়ি, তাহলে তো এমনি মানুষের শরীর খারাপ হয়ে যাবে। তার জন্য বৃষ্টির হয়তো গ্যাস ট্যাস হয়েছে, তো সেই জন্য ওকে হসপিটালে ভর্তি করানো হয়েছে। তো সেটা মানে একটু হয়তো গ্যাস হয়েছে, কিভাবে মুখ লুকানোর জন্য কোনো জায়গা তো একটা লাগবে, কারণ বাপের বাড়ি গেলে তো আবার সবে ফেলে দিবে যে মা এমনি শরীর খারাপ, তার উপরে বাপের বাড়ি চলে গিয়েছে, তো ওখানে গিয়েও ওর হবে না। তো সেই জন্য আমাদেরকে ক্লিয়ার করে দিয়ে দিয়েছে যে আমি এখন হসপিটালে ভর্তি আছি, তোমরা কেউ আসবে না। কারণ এরকম অনেক ক্রিয়েটার রয়েছে, অনেক বড় বড় ক্রিয়েটার রয়েছে, বা অনেক ভিউয়ার্স রয়েছে, সবাই বলে যাচ্ছে যে একদিন আমরা সবে মিলে একদিন আমরা চলো বৃষ্টির বাড়িতে যাই, গিয়ে দেখি বৃষ্টির কতটুকু শরীর ভালো বা কতটুকু শরীর খারাপ। তাহলে বৃষ্টি তো এগুলো সব দেখে যাচ্ছে। তারপর আবার সুমা ওয়ার্ল্ড মানে যে কন্ট্রোভার্সি করে সুমা ওয়ার্ল্ড, উনিও বলল যে একদিন প্রীতমের বাড়িতে গিয়ে ডক্টর নিয়ে গিয়ে দেখবে যে সত্যি বৃষ্টির শরীর ভালো না শরীর খারাপ। ওর প্রত্যেকটা মানে প্র্যাকটিশনটি দেখবে ও যে সত্যি ওর মানে কি নাটক নাকি এটা সত্যি মানে ওর শরীর খারাপ। তো সেই জায়গাতে ওরা ভাবে এখন পুরো ভালো করে বুঝে গিয়েছে কোনো মতে তো আমাদের এখানে চলে আসবে, কেউ না কেউ চলে আসবে, আমাদের ফান্ডা পুরা একদম ফাঁস আমাদের। হ্যাঁ, তো সেই জন্য ওরা কি করেছে, এখন মিশন হসপিটালে ভর্তি হয়ে মানে ডক্টরের কাছে হয়তো একটু জানি মিশন হসপিটালে এরকম বড় মানে এরকম সেম ভেলুরের মতন তো নয়। তো যাই হোক ওখানে যাই রয়েছে মেশিনপত্র, ওদের একটু এটা ওটা করিয়ে প্রমাণ নিয়ে এসে মানে ঘরে রাখবে। যেই যাক
যে আশেপাশে ভিউয়ার্স বলো বা দূরের থেকে বড় বড় ক্রিয়েটর বলো, যেই যাক ওদেরকে একদম প্রমাণ সহিত দেখাতে পারে যে হ্যাঁ আমার শরীর খারাপ, তাই ও শিলিগুড়িতে দুর্গাপুর মিশনে ও ভর্তি হয়ে গিয়েছে। দেখি আজকে ভিডিও আসে কি না, এখন তো আমি ভিডিও করছি, আজকে তো ভিডিও দেয়নি, আর কালকে আমার ভিডিওটা পৌঁছবে, তার মধ্যে হয়তো ওরা দিয়েও দিতে পারে। হ্যাঁ, তার মধ্যে তোমরা ভাবতে পারো ও যে ঠিক আছে, আমি সেই কথাটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে বলছি, কারণ অনেক বড় হয়ে যাবে আরে ভিডিওটা। তো দেখি ওরা যে বললো দুর্গাপুর গিয়েছে, দুর্গাপুর বলেছি, সে দুর্গাপুর মানে মিশনে গিয়েছে ডক্টর দেখানোর জন্য, তো দেখি কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। আর এই খাওয়া দাওয়া যেভাবে ও করে যাচ্ছে, আর যেভাবে ও মানে দেখো একটা কথা বলছি, তোমরা হয়তো এটা মানো কিনা আমরা জানি না, ফ্রিজে যে জিনিসে আমরা রাখি, যে জিনিসই রাখি, কিন্তু ফ্রিজের জিনিস ডক্টররা আমাদের কিন্তু খাওয়া বারণ করে দেয়, কারণ ফ্রিজে যে ঠান্ডাটা হয়ে থাকে না, সেই ঠান্ডাটা যদিও আমরা গরম জলের সাথে মিশিয়ে খাই, তাও সেই ঠান্ডার যে একটা মানে খারাপ গুণ, মানে একটা বিষাক্ত জিনিস হয়ে যায় ফ্রিজে রাখলে, তো সেই জিনিসটা যদি আমরা খাই তাহলে কিন্তু আমাদের ঠান্ডা পট করে লেগে যায়। যেহেতু বৃষ্টি নিজে আমাদেরকে দেখিয়েছে প্রীতম যে ও লেমোনাইজার লাগিয়ে এত ঠান্ডা লেগেছে ওর, সেই জন্য লেমোনাইজার লাগিয়েছিল, 2 দিন না 3 দিন ভিডিও আমাদেরকে দেখিয়েছিল। তো সেই জায়গাতে মেয়েটা কিভাবে আমলার রস ফ্রিজে স্টোর করে রেখেছে, সেগুলো আবারও কুমকুমা গরম জলে মিশিয়ে খেয়েছে। তো সেই জায়গাতে কি ডক্টরে ওকে বলেনি যে ঠান্ডা জিনিস খেতে না? ডক্টরে কি বলবো, আমরা সাধারণভাবে সবাই জানি যে আমরা যখন খুব শরীর খারাপ হয়, যাদেরই কিছু হয়, আমরা কিন্তু ফ্রিজের জিনিসটা একদম অ্যাভয়েড করি। যতই ফ্রিজে ঠান্ডা থেকে তুমি গরম করে খাও, তাহলে যেই মানে ফ্রিজে রাখা যেই মানে ঠান্ডা জিনিসটা থেকে ঠান্ডা হয়, সেই জিনিসটা কিন্তু আমাদের শরীরের জন্য একদম হানিকারক, তাই না? তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে রাখলাম, নেক্সট ভিডিওতে আবারও তোমাদের কাছে চলে আসবো। আর বৃষ্টির মানে 1 বছর আগের ভিডিওতে যা যা হয়েছিল ওর সাথে, আর ও কি বলেছিল, ওর মা কি বলেছিল, সেই ভিডিও নিয়ে আমি চলে আসবো। তো চলো আজকের মতো এখানে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না, কমেন্টের আশায় রইলাম, কমেন্ট কিন্তু করবে।